কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী শুধু মানুষের জন্য রহমত স্বরূপ তিনি পৃথিবীতে বিরাজ করেননি। একাধারে তাম পৃথিবী যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে, সবার জন্য পৃথিবীতে আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী রহমাতাল লিল আলামিন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে পৃথিবীতে এসেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আমার নবীজি কত দয়াবান, আমার নবীজি কত মেহেরবান, আমার নবীজি কত রহমাতাল লিল আলামিন। একটু আপনাদেরকে শুনিয়ে দেই আমার ভাইরা বন্ধুরা, যখন ফাতে মক্কা হয়ে গেল 630 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে বিশ্ব নবী প্রিয় নবী মদিনাতে যখন পা দিলেন, মদিনায় পা দেওয়ার সাথে সাথে ওটা হিজরি সন গণনা করা হয়। 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আসলেন, ওই থেকে হিজরি সন গণনা করা হয়। আর প্রথম হিজরি সন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম হিজরি সনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বে মানুষের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ কাবাকে ফাতে করে দিয়েছিলেন, মক্কা বিজয় উদ্ঘাটিত করে দিয়েছিলেন। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। মক্কা বিজয় হলো 628 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 30 অষ্টম হিজরি সনে। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, আমার নবীজি বিশ্ব নবী আনসারী এবং মুহাজিরিন সাহাবীদেরকে নিয়ে, লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় গেলেন। ফাতে মক্কা হবে হযরতে বেলাল কথাকার কুৎসিত হাবশী বেলাল, গোলামের বেটা গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের ঘরে বাড়িতে যে চাকরগিরির কাজ করতেন, ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর মিনারে উঠে আযান দেবেন, আর আমার নবীজি কাবা বাইতুল্লাহ ইমামতি করবেন। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? যদি বলেন আমি অন্যরকম ভাবে পাল্টে দেব। নবীজি লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে 650 কিলোমিটার পথ অবরোধ, 650 কিলোমিটার পথ অতিক্রম করে মক্কা মুআজ্জামায় ঢুকে গেলেন। এবার মক্কা মুআজ্জামায় সেই সময়তে দুইটি জনগোষ্ঠী ছিল। কয়টি বললাম? দুইটি জনগোষ্ঠী ছিল। একটার নাম ইহুদি আর আরেকটার নাম নাসারা। একটা নাম ইহুদি আর একটা নাম নাসারা। আমরা যাকে খ্রিস্টান বলি তারা হলো নাসারা। আর ইহুদি কাদেরকে বলি? যারা তাওরাতের অনুসারী, তাদেরকে আমরা ইহুদি বলি। আমার ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন, বিশ্ব নবী প্রিয় নবী তার জিসনে মুবারক নিয়ে পদব্রজে যখন তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কা নগরীতে প্রবেশ করলেন, ফতে মক্কা হবে, মক্কা বিজয় সংগঠিত হবে। চতুর্দিকে রটে গেল এই ঘটনা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, মক্কা বিজয় হবে। সেই সময় ইহুদি এবং নাসারা যারা ছিল, বেধর্মী যারা ছিল, তারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েতে মক্কা ছেড়ে অন্যত্রে পালিয়ে যেতে লাগলো। ইসলাম ধর্ম কাকে বলে? আমার আল্লাহর কোরআন কাকে বলে? আমার নবীজি কেমন মহানবতা ছিলেন? বিশ্ব মানবতার মধ্যপ্রতীক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। কোরআন যেমন শ্রেষ্ঠ, আর কোরআন শরীফ যার প্রতি অবতীর্ণ হয়েছে, আমার নবীজি হলেন শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জর্জ বার্নার্ড শাহর নাম শুনেছেন আপনারা? জর্জ বার্নার্ড শাহ তিনি বলছেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীতে যত রিলিজিয়াস,
যত ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। তাম বিশ্বে যত ধর্ম ছড়িয়ে পড়েছে, আমেরিকায় যান আর লন্ডনে যান, জার্মানে যান আর ফ্রান্সে যান, চীনে যান আর রাশিয়ায় যান, তুরস্কতে যান, এমন করে সুইজারল্যান্ডে যান আর হল্যান্ডে যান আর নেপালে যান, থাইল্যান্ডে যান আর রেগুনে যান, তাজিকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, হিন্দুস্তান, তাম পৃথিবীর যত দেশ আছে, লর্ড বার্নাস শাহ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্ম পাঠিয়েছে, যে ধর্মের নাম হলো ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর যত ধর্মীয় মানুষ আছে, ইসলাম ধর্ম হলো একনিষ্ঠ, ইসলাম ধর্ম হলো এক নাম্বার পারফেক্ট। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পারফেক্ট ধর্ম হলো ইসলাম, এক নম্বর ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন মারহাবা। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমি অনেক ধর্ম পৃথিবীতে পাঠিয়েছি, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, মুসলমান। ইসলাম ধর্ম যারা মেনে নিয়েছে, বা আমরা যারা ইসলাম ধর্মে বসবাস করছি, পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, বাবা ছিল মুসলমান সলিমউদ্দিন চাচা, তার বাবা ছিল আব্দুল করিম দাদা, সবাই ছিল মুসলমান। মুসলমান ঘরেতে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু নামে মুসলমান, কামে মুসলমান নয়। মুসলমান নামে হলে চলবে না, কামে হতে হবে। জর্জ বার্নাস শাহ বলেছে, ইসলাম ধর্ম হলো একনিষ্ঠ ধর্ম, পারফেক্ট ধর্ম, ইসলাম হলো এক নাম্বার ধর্ম। সেই সময়তে ছাত্ররা বলেছিল, স্যার প্রিন্সিপাল আপনি বলুন ইসলাম ধর্ম কিভাবে একনিষ্ঠ হতে পারে, ইসলাম ধর্ম কিভাবে এক নাম্বার ধর্ম হতে পারে, পারফেক্ট ধর্ম হতে পারে? জর্জ বার্নাস শাহ বলেছিল, ইসলাম ইজ দ্য নট রিলিজিয়ান বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নাম, শান্তির নাম। ইসলাম মানে পিস, 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 শান্তি, শান্তি, শান্তি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? শান্তি কোথায় পাবেন? শান্তি কি ওখানে? এই দেখুন এখন ছেলে মেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দোকানে, ওখানে সব শান্তি। কেন? সলিমউদ্দিন চাচা নন্টু গিয়েছে, আবার আব্দুল করিম দাদার যে খুকুমনি সেও গিয়েছে, লাল আর হলুদে অ্যাকশন চলছে, জিলিপি আর ফুচকা খাচ্ছে, আর মাঝে মাঝে বাদাম নিয়ে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে, ঠান্ডা একটু পড়েছে না, মাঝে মাঝে একটু অর্ধেক ঠান্ডা পড়েছে, গরম নেই, তাই হাওয়া, ফুরফুরে হাওয়া, বসন্তের হাওয়া গা দিলে একটু গল্প গুজব করছে। সলিমউদ্দিন চাচার ছেলে মন্টু আর আব্দুল করিম দাদার মেয়ে খুকুমনি অ্যাকশন চালাচ্ছে। ওরা মনে করে ওখানে শান্তি আছে। কেউ বা রাস্তাঘাটে, কেউ বা দীঘাতে, কেউ বা আপনার সমুদ্র সৈকতে, কেউ বা বড় বড় হোটেল নিয়ে রাত যাপন করছে, নিশি যাপন করছে, মনে করে যত শান্তি সব এখানে। ওখানে শান্তি নেই। শান্তি কোথায় পাবেন? চলে যান মসজিদে, মসজিদে, মসজিদে জুমার দিনে। জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবা প্রদান করে, এত শান্তি সলিমউদ্দিন চাচা প্রত্যেক দিনে, এমন করে প্রত্যেক দিন রাত্রিতে ঘুমের দাওয়ায় না খেলে, ঘুমের বুড়ি গোলা না খেলে ঘুম হয় না, বলে ঘুম হয় না। ঘুমের বড়ি খেতে হয়, তাহলে ঘুম পায়। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুল সত্তার, আব্দুল গফফারদের দেখা যায় জুমার দিনে মসজিদে গিয়ে ইমাম সাহেব কয়েকটা মিনিট খুতবা প্রদান করবে, উপদেশমূলক আমাদেরকে কথাবার্তা বলবে, কোরআন হাদিসের আলাপ আলোচনা করবে খুতবার মাধ্যমে। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা সারা রাত ঘুমায় না, ঘুমের ওষুধ খায়। দেখা যায় মসজিদের মধ্যে একটা থাম্বার পাশে বসে মুরগির মতো ঠোকর মারছে। কেন? মাঝে মাঝে ওখানে গিয়ে শান্তি পায়, কোথাও বাইরে শান্তি পাবেন না। আসুন মিলাদ মাহফিলে, কোরআনের তাফসিরে, মাদ্রাসায় চলে যান, মক্তবে চলে যান, ইসলামের মধ্যে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শান্তি লিখে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2024 সালে অস্ট্রেলিয়া বলে একটি দেশ আছে।
আমেরিকা বলে আর একটা শক্তিশালী দেশ আছে, আর একটা শক্তিশালী দেশ যার নাম আফ্রিকা। আফ্রিকা আফ্রিকা নাম শুনেছেন তো নাকি? কি নাম বললাম? আফ্রিকা। আফ্রিকা, ওই আফ্রিকার একজন খ্রিস্টান ধর্মের যাজক, নাম তার ইব্রাহিম রিসমন্ড। ইব্রাহিম রিসমন্ড খ্রিস্টান ধর্মের একজন যাজক, ইব্রাহিম রিসমন্ড। তিনি বলছে শান্তি কোথাও পাওয়া যায় না, শান্তি যদি পেতে হয় ইসলামের কাছে পদার্পণ করতে হবে। শান্তি কোথাও পেলাম না, এতদিন ধরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম আর খ্রিস্টানদের যাজক হয়ে বসে থাকলাম। আমার 1000, 2000, 3000 ফ্যান ফলোয়ার নয়, প্রায় 10 লক্ষের অধিক ফ্যান ফলোয়ার আছে। সাংবাদিকরা, মিডিয়ারা এমন করে ভাই জানে ইব্রাহিম রিসমন্ডকে প্রশ্ন করলো, আপনি কেন আপনার খ্রিস্টান ধর্ম ছেড়ে, বাইবেল ওল্ড আর নিউ টেস্টামেন্ট ছেড়ে আপনি মুহাম্মাদের ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন? ইব্রাহিম রিসমন্ড সেই সময়তে বললেন, কোথাও শান্তি নেই। আমি দেখলাম বাইবেল পড়ে, বাইবেল ওল্ড এন্ড নিউ টেস্টামেন্ট পড়লাম, আমি তাওরাত পড়লাম, আমি উপনিষদ পড়লাম, অনেকগুলো আমি অনেক ধর্মীয় গ্রন্থগুলো পড়লাম, কিন্তু আমি আফ্রিকার ইব্রাহিম রিসমন্ড 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 10 লক্ষের অধিক আমার অনুসারী আছে। আমি দেখতে পেলাম একমাত্র যদি শান্তি কোথাও খুঁজে পেতে হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের প্রতি আত্মসমর্পণ করতে হবে, ইসলাম ধর্ম মেনে নিতে হবে। আর ইসলামিক যে আইডিওলজি আছে কোরআন এবং হাদিস, ওই কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে বললেন, হে পৃথিবীর দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাব। একটি জিনিস হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি আল্লাহর কিতাব 22 বছর 5 মাস 14 দিন ধরে, যাকে 6666টি আয়াতে কারিমা সেন্টেন্স আছে, ওই কিতাব দুনিয়াতে রেখে যাব। ওয়া সুন্নাতি রাসূলি, সুন্নতে নববী, আমার নীতি আদর্শ, আমার আখলাক চরিত্র, আমার লাইফস্টাইল পৃথিবীতে রেখে যাব। তোমরা পৃথিবীর মানুষ যদি কোরআনকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার নীতি আদর্শকে আঁকড়ে ধরো, আমার লাইফস্টাইলটা যদি আঁকড়ে ধরো, তোমরা পৃথিবীতে শান্তি পাবে। দুনিয়াতে তোমরা জাহান্নাম হারাম বানিয়ে নিয়ে আল্লাহর জান্নাত তোমরা হালাল বানাতে পারবে। আর বিপদে আপদে মুসিবতে কখনো তোমাদের নাম তাদের পথভ্রষ্ট হতে হবে না, হবে না, হবে না। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমরা কি সেই ইসলাম মানার মতো মানতে পেরেছি? বলে হুজুর ইসলাম তো অনেকদিন আগে গ্রামের ইসলাম ছিল, যে মারা গেছে, ইসলাম আর নেই, শান্তি নেই, শান্তি পাচ্ছি। মেনে দেখুন, একবার তো মানার মতো মানুন। ইসলাম আংশিক মানার নয়, ইসলাম নয়। ইসলামকে যদি মানতে হয় আপনাকে 100 মানতে হবে। 50% মানবেন, 60% মানবেন, 30 মানবেন, 80 মানবেন না। ইসলামের মধ্যে শান্তি পাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে পৃথিবীর মুসলমানরা, হে ইসলাম ধর্মাবলম্বীর মানুষেরা, হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আংশিক ভাবে তোমরা মুসলমানিত্ব হইও না। যদি আংশিক ভাবে মুসলমানিত্ব হও, খুতুওয়াতি শয়তান, তোমরা জেনে রেখে দাও, শয়তান তোমাদের ভাই, সেই ভাই এসে তোমাদের গ্রাস করবে। তাই তো দেখা যায় সলিমউদ্দিন চাচার ছেলেটা আব্দুল করিম মাঝে মাঝে অসৎ স্বর্গে দিনরাত মদ খায় আর দিনরাত ফেন্সিডিল খায়। কেউ বা ড্রাগের নেশা করে, কেউ বা জুয়া খেলে, কেউ বা তাসের আড্ডায় থাকে, কেউ বা আবার ভাইজান হুকো খায়, কেউ বা গাঁজা খায়, কেউ বা আবার হাড়িয়া। দক্ষিণ 24 পরগনা হাড়িয়া চলে না, এখানে চলে। হাড়িয়াটা কি? এখানে আরো বেশি চলে নাকি? দক্ষিণ 24 পরগনা মাঝে মাঝে হাড়িয়ার খবর পেপার পত্রিকায় দেখি। মাঝে মাঝে বলে ওখানে কোনো ওষুধ লাগে না, মেডিসিন লাগে না, জ্বর হোক আর পাতলা পায়খানা হোক আর এমন করে ভাইজান পেট লাগুক আর বড় বড় রোগগ্রস্ত হোক, তারা হাড়িয়া খায়।
হাড়িয়া খেয়ে বলে আমার জ্বর সেরে যাবে, পাতলা পায়খানা সেরে যাবে, পেট ব্যথা সেরে যাবে, মহা ঔষধ হলো হাড়িয়া। আল্লাহর কোরআন বলছি ওয়াহাররাবুল খিমার, মদ তোমরা স্পর্শ করো না। মদের দিকে যদি মুসলমানের ছেলেরা তোমরা যাও, হারাম 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 অবৈধ হয়ে যাবে, দুনিয়ায় তোমার বরবাদ হবে, আখিরাতে তোমার জান্নাত হালাল বানাতে পারবে না, খোদার জাহান্নাম লাল ঘরে তোমাকে যেতে হবে। মদ খাওয়া ছেড়ে দাও, জুয়া খাওয়া ছেড়ে দাও, এমন করে তাসের আড্ডা ছেড়ে দাও, এখানে সেখানে বাগানে গার্ডেনে অবৈধ মেয়ের সঙ্গে গল্প গুজব প্রেম প্রীতি ছেড়ে দাও, অবৈধ কাজগুলো তোমরা মেনো না। তাই জর্জ বার্নার্স শ সেদিন ছাত্রদেরকে বলেছিল, এ আমার অল ওভার স্টুডেন্টস, এ আমার মডিউল তোমরা শুনে দাও, পৃথিবীতে যদি একনিষ্ঠ ধর্ম থাকে, পৃথিবীতে যদি পারফেক্ট ধর্ম থাকে, আল্লাহর মনোনীত সেই ধর্ম যাকে ইসলাম বলা হয়, ইসলাম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর যত ধর্ম আছে, রিলিজিয়াস কাস্ট আছে, ইসলাম ধর্ম হলো এক নাম্বার। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জর্জ বার্নার্স সাকিব ছাত্ররা প্রশ্ন করেছিল, স্যার আপনি বলুন বলুন, প্রিন্সিপাল সাহেব আপনি বলুন বলুন, ইসলাম ধর্ম যদি একনিষ্ঠ ধর্ম হয়, ইসলাম যদি সব থেকে পারফেক্ট ধর্ম হয়, ইসলাম যদি সব থেকে পৃথিবীতে একনিষ্ঠ এক নাম্বার রিলিজিয়াস কাস্ট হয়, তবে বলুন মুসলমানদেরকে দেখি মদ খেতে, মুসলমানদেরকে দেখি গাঁজা খেতে, মুসলমানের বাচ্চাদেরকে দেখি জেনা করতে, ব্যভিচারী করতে, মুসলমানদের বাচ্চাদেরকে দেখি মার্ডার করতে, মুসলমানদের বাচ্চাদেরকে দেখি মা বাবাকে বাড়ি থেকে হাঁকিয়ে তাড়িয়ে দিতে, মুসলমানের ছেলেদেরকে দেখি স্বামী হিসাবে স্ত্রীকে দূর 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 করে তার প্রতি এমন করে অত্যাচারের স্টিমার রুলাল চালিয়ে দিতে, মুসলমানের বাচ্চাদেরকে দেখি এমন কোন অবৈধ কাজ নেই, এমন কোন খারাপ কাজ নেই, এমন কোন নেগেটিভ কাজ নেই, মুসলমানের বাচ্চাদের করতে দেখি না দেখি না দেখি না। তাহলে জর্জ বার্নার্স আপনি বলুন বলুন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে তো মুসলমান বলা হয়, আপনি তাদেরকে একনিষ্ঠ কেন বলছেন? আমার আল্লাহ সত্য কোরআন ইরশাদ করেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর ওই ইব্রাহিমের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম আমরা যারা মানি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদেরকে যে বলা হয় মুসলমান, মুসলমান আমরা নামধারী ফেকদারি মুসলমান। তাই আজকের আমাদের দুর্দশা, তাই আজকের আমাদের এহনতাচ্ছিল্যপূর্ণ, আজকের পথ চলতে আমাদের হোঁচট খায়, আমাদের কত নির্যাতন, আমাদের নির্মম অত্যাচারের স্টিমার রুলাল নিয়ে পড়ে আমরা আজকে নির্যাতিত, আমরা আজকে নিষ্পাসিত, আমরা আজকের পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আল্লাহর নবী বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে বললেন, হে পৃথিবীর দুনিয়ার মানুষ, তোমরা দুইটি জিনিস ফলো করবে, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন ফলো করবে, ও সুন্নাতে রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ ফলো করবে, আমি আমার লাইফ স্টাইলটা জীবনে বাস্তবায়ন করবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিপদে আপদে মুসিবতে পড়বে না। কিন্তু আমরা লাইফ স্টাইল কার নিয়েছি? কারো বা নাম শাহরুখ খান, কারো বা নাম সালমান খান, কারো বা নাম আমির খান। কি গো নেই না? নেই না? সালমান খান যেমন চুল কেটেছে, মুসলমানের বেটাদের তেমন চুল কাটতে হবে। আমির খান যেমন প্যান্ট শার্ট পরছে, মুসলমানের বাচ্চাদের তেমন প্যান্ট শার্ট পরতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এমন করে ভাইজান সাহেব আলী খান যেমন স্টাইল দিচ্ছে, মুসলমানের বাচ্চাদের তেমন স্টাইল দিতে হবে। বিভিন্ন নায়িকা যারা আছে, নায়িকারা যেমন শাড়ি পরে, নায়িকারা যেমন ড্রেস পরে, নায়িকারা যেমন সেজে থাকে, মুসলমানের মেয়েরা খুকুমনি আর ভাইজান টুনটুনি আর বিউটি সুইটি বিথি তিথি সাথী, তারা ওই রকম অ্যাকশন চালাচ্ছে কিরণমালা। এমন করে ভাইজান বিভিন্ন রকম নোভেল, নাটক এবং সিরিয়ালে যেমন করে স্টাইল দিচ্ছে, মুসলমানের বাচ্চা মেয়েদের তেমন স্টাইল দিতে হবে। আমার আল্লাহ নবী বললেন,
স্টাইল জীবনে বাস্তবায়ন করবে, কেমন পোশাক কেমন পরবে, তোমাদের সুরাতটা কেমন রাখবে, তোমরা কেমন ভাবে চলবে। এই জামানাটা হলো ফিতনা ফাসাদের যুগ, এই জামানাটা হলো দ্বন্দ্বের যুগ, হানাহানির যুগ। এই ফিতনা ফাসাদের যুগেতে আজ থেকে 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, আমার উম্মত উম্মতি, পৃথিবীর উম্মত উম্মতি, যখন কিনা ফিতনা ফাসাদের যুগ চলে আসবে, ওই সময়টা আমি রাসূলুল্লাহ বললাম, আমার কোন একটা সুন্নাত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। কোন একটা সুন্নাত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, একটা সুন্নাত, রাসূলুল্লাহর যেমন দাড়ি আছে তেমন দাড়ি যদি তোমরা আঁকতে পারো, নবীজি যেমন টুপি পরেছে তেমন টুপি যদি পরে তোমরা বেড়াতে পারো, নবীজি যেমন পিরিহান পড়েছে, পাঞ্জাবি পরেছে, তেমন জামা কাপড় যদি তোমাদের হয়, নবীজি যেমন চলেছে তেমন চলা যদি তোমাদের হয়, নবীজি যেমন কথাবার্তা বলেছে, এক কথায় নবীজি যেটা করেছে অফিআলি ওয়া কওলি ওয়া তাকরিরি, নবীজি যেটা বলেছে সেটা মানাল হাদিস, নবীজি যেটা করেছে সেটাও হাদিস। নবীজির সাথে সাহাবীরা একটা বিষয় আলোচনা করেছে, আল্লাহর নবী নীরবতা পালন করেছে, তাকে হাদিসের পরিভাষায় তাকরীর বলা হয়। আর তাকরীরি সেটা হলো রাসূলুল্লাহর সুন্নতে নববী, সেটা হলো হাদিস। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একটু চিল্লে বলা যাবে না মারহাবা? নবীর লাইফ স্টাইল, নবীর জীবন চরিত্র, নবীজি কেমন খেয়েছেন, কেমন পড়েছেন, কেমন বলেছেন, কেমন চলেছেন, কেমন ভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, বিশ্ব নবীর সেই আদর্শটা যে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, প্রতিফলন করি, নবীজির লাইফ স্টাইলটা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। তাই রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মাত্র সুন্নাত যদি কোন মানুষ মেনে কবর পর্যন্ত যেতে পারে, ফালাহু আজরু মিআতা শাহিদিন, কিয়ামতের ময়দানে মাশরে শহীদদের যে দরজা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের দরজা ওই সুন্নাত পালনকারীর আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি সেই সুন্নাত মানতে পেরেছি? আমরা কি সেই আখলাক চরিত্র মানতে পেরেছি? আমাদের নীতি আদর্শটা কি? আমাদের আখলাক চরিত্র আদর্শটা দেখে বেধর্মীরা পর্যন্ত আমাদের ছিছি ছিছি করে, মুখ শেটকায়, নাক শেটকায়, ভুরু কুঁচকায়। কিন্তু ইব্রাহিমের ইসমুন, যার কথা বলছিলাম, আফ্রিকার একজন খ্রিস্টান যাজক, তিনি 10,000 ফলোয়ারকে নিয়ে বলছে সেই ধর্ম একনিষ্ঠ ইসলাম ধর্ম, সেই ধর্ম আমরা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লেই বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাহাবীরা মানার মতো মেনেছিল। জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। মাকে ভাত দিতে হবে, খেতে দিতে হবে, সেবা করতে হবে, কে না জানে না? বউকে, স্ত্রীকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, তার যথার্থ হক পালন করতে হবে, কোন স্বামী জানে না? পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো ছেলে মেয়ের হক পালন করতে হবে, কোন পিতামাতা জানে না? একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো কে জানে না? একটা বাচ্চা ছেলে, একজন ছেলে মেয়ে জিজ্ঞাসা করুন, সেও বলে দেবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। তারাও ফতোয়া ফারাজ দেবে, কিন্তু আমরা জানি, আমরা মানি না। তাই তো আমাদের প্রতি এই দুর্দশা। জর্জ বার্নার্ড শা সেই সময়তে বলেছিল, ইসলাম হলো মানার নাম, ইসলাম জানার নাম নাই। হে আমার ছাত্ররা শুনে রেখে দাও, যতক্ষণ না পর্যন্ত ইসলামের নবী প্রফেট কামরিওয়ালা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুত্তফতি, জগৎগুরু সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন, সুলতানে মদিনা, তার আদর্শ নীতিগুলো মুসলমানের ছেলে মেয়েরা যদি নিজেদের বাস্তবায়ন করে, তারাই হবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমানগুলো কচু পাতার উপরে যেভাবে পানি পড়লে টলবাল করে নড়ছে, আপনাদের দক্ষিণ 24 পরগনা এই পার্শ্ববর্তী এলাকার
আমি বদনাম দেব না, চণ্ডীপুরের বদনাম দেব না, আমাদের উত্তর 24 পরগনার কথা বলছি। যে ইমানগুলো কচু পাতার উপরে যেমন পানি ধরে না, টলবাল করে নড়ে, সব গিরগেটি মার্কা হয়ে গিয়েছে, সময় হলে রং পাল্টায়। আজকের কত সুন্দর টুপি পরে আমরা পাঞ্জাবি পরে পবিত্র অবস্থায় মেহফিলে গিয়েছি, আগামীকাল হলে একেবারে ঘোড়ার মতো দাঁড়িয়েও হোসপাইপের মতো রাস্তাঘাটে পেশাব করব না করব? হ্যাঁ, রাস্তাঘাটে হোসপাইপের মতো পেশাব আমরা করি দাঁড়িয়ে, কুকুরের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? দাঁড়িয়ে পেশাব করা যাবে বাপ? আমাদের কালচার হয়ে গিয়েছে বেধর্মীদের মতো, আমাদের কালচার হয়ে গিয়েছে খ্রিস্টানদের মতো, আমাদের এমন করে চরিত্র হয়ে গেছে ইহুদি নাসারাদের মতো। ওই ইহুদি নাসারাদের মতো চরিত্র হওয়ার জন্য ফুলের মতো যাদের চরিত্র, আমার নবীজি সাহাবীদেরকে আপনি ফলো করুন। নবীজি সাহাবীরা কেমন ঈমান এনেছে আর আমরা কেমন ঈমান এনেছি একটু গভীর ভাবে উপলব্ধি করুন, জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। একদিন একটু সময় পেয়েছেন, একটু লাগেন না? অন্যদিন তো জিন্দাবাদ অমুক নেতা তমুক নেতা তো করবেন, অসুবিধা নেই। কিন্তু আজকের যখন আল্লাহর নাম স্মরণ করছেন, জোরে বলুন আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা হযরতে আবু বকরের কন্যা, আমার নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন। আমার নবীজির স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী ছিলেন সওদা, নবীজির স্ত্রী ছিলেন হাফসা, নবীজির স্ত্রী ছিলেন উম্মে সালমা, নবীজির স্ত্রী ছিলেন উম্মে হাবিবা, নবীজির স্ত্রী ছিলেন মারিয়া কিরতিয়া, নবীজির স্ত্রী ছিলেন জোহরিয়া। আমার ভাইয়ের একজন স্ত্রী ছিলেন যিনি হলেন কুমারী, হযরতে সাইয়্যিদিনা আবু বকরের কন্যা মা আয়েশাতুল হুমায়রা। মা আয়েশাতুল হুমায়রা 2210টি হাদিস তিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। ফিকহ শাস্ত্রে এবং হাদিস শাস্ত্রে, কোরআন শাস্ত্রে, জিওলজি শাস্ত্রে আমার ভাইজান ম্যাথমেটিক্সে পারদর্শী ছিলেন। একটু জোরে চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? কার নাম বললাম? আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু খেয়াল করে শুনুন। আমার নবীজির কয়েকজন সাহাবী এসে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রাকে প্রশ্ন করছেন, ইয়া আয়েশাতুল হুমায়রা বিনতে আবু বকর, হে আয়েশাতুল হুমায়রা, আবু বকরের কন্যা গো, আপনি বলুন আমার নবীজির চরিত্র আখলাক ছিল কেমন? আমরা যে নবীজিকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বলবো, নবীজির আখলাক চরিত্র ছিল কেমন? আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা বললেন, ও আমার নবীজির সাহাবীরা শোনো, তোমরা কোরআন শরীফ দেখোনি, কোরআন শরীফ পড়োনি, কোরআন শরীফে কোনো কি ভুল টুল আছে নাকি? কোরআন শরীফে কি ভুল টুল আছে নাকি? কোরআন শরীফে কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? নবীজির সাহাবীরা বললেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নবীজির সাহাবীরা বলেছিলেন, আয়েশাতুল হুমায়রা, যালিকাল কিতাবু, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো শাক নেই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো শাক নেই, পুরো ফ্যাক্ট হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বললেন, আয়েশা,
আল্লাহর কোরআন যেমন ট্রু ফ্যাক্ট, কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার নবীজির সাহাবীরা শোনো, আমার নবীজির চরিত্রে কোনো সন্দেহ নেই। আমার নবীজির চরিত্রে গোলাপের পাপড়ির ন্যায় পরিস্ফুটিত। আমার নবীজির চরিত্র হলো একটা পাপড়ির ন্যায় পরিস্ফুটিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বলি, একটু গভীরভাবে শুনুন, আমার ওয়াজটা উপলব্ধি করুন। কারণ আমরা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মধ্যভূতিক বলবো। একজন মুসলমান ঘরের কৃতি সন্তান নয়, একজন হিন্দু ঘরের কৃতি সন্তান, হায়ার এডুকেটেড। তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিপ্লব এনেছিলেন। তাই স্বাধীনতা বিপ্লবের মহান নেতা বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। তিনি বলছেন, মোহনদাস করমচাঁদী বলছেন, তাই যখন পৃথিবী যখন অন্ধকারে আচ্ছাদিত হয়ে গিয়েছিল, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছাদিত হয়ে গিয়েছিল, প্রাচ্যের পশ্চিম আকাশে উদয় হলো একটি উজ্জ্বল নক্ষত্র। ওই উজ্জ্বল নক্ষত্রটা পৃথিবীতে যখন বিরাজ করলো, পৃথিবীর মানুষ, আত্মর মানুষগুলো খুঁজে পেল শান্তি ও স্বস্তি। পৃথিবীর মানুষ পেয়ে গেল শান্তি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, হিন্দু ঘরের কৃতি সন্তান, স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা। তিনি বলছেন যে তাম পৃথিবী যখন অন্ধকারে ভরাডুবি ছিল, তাম পৃথিবীর মানুষ যখন অন্ধকারে আচ্ছাদিত ছিল, সেই সময় পশ্চিম আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হলো। ওই উজ্জ্বল নক্ষত্রটা অন্য কেউ নয়, শ্রীরাম কৃষ্ণ নয়, মহাত্মা গান্ধী নয়, এমন করে যীশু খ্রিস্ট নয়, গৌতম বুদ্ধ নয়, বালক ব্রহ্মচারী নয়, লালা লাজপত রায় নয়, বাল গঙ্গাধর তিলক নয়, এমন করে ভাইজান যীশু খ্রিস্ট নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, স্বামী বিবেকানন্দ নয়। তিনি বলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসানুল হুসাইন, আবুল কাসিম, প্রিয় নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার যখন আবির্ভাব হলো পশ্চিমা দেশে, পশ্চিম আকাশে, পৃথিবীতে অশান্তি দুর্বৃত্ত হলো, পৃথিবীর মানুষ পেয়ে গেল স্বস্তি ও শান্তি। তাই তো বলা হয় বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জাতির জনক মহাত্মা গান্ধী, স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা, তিনি সাধু ভাষায় বলেছিলেন, অন্ধকারে যখন পৃথিবী ভরাডুবি ছিল, তখন পশ্চিম আকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হলো। ওই উজ্জ্বল নক্ষত্রটা অন্য কেউ নয়, তিনি হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কি সেই নবীকে মানার মতো মানতে পেরেছি? আমরা কি আল্লাহকে মানার মতো মানতে পেরেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়ার নবীর সাহাবীরা কেমন মেনেছিলেন, আর আজকের আমরা কেমন মেনেছি? আসুন একটু ট্যালি করে আমরা যে যার এখান থেকে বাড়ি চলে যাব। আল্লাহর নবীর সাহাবীরা কেমন মেনেছিল, সাহাবীরা কেমন ঈমান এনেছিল, আর আমরা কেমন ঈমান এনেছি? সাহাবীদের ঈমানটা কেমন ছিল, আর আমরা কেমন ঈমান এনেছি? তাই কবি বলছেন, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপনে বেলাল ঈমান আনিল, গোপনে বেলাল ঈমান আনিল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলা যাবে না? গোপনে বেলাল ঈমান আনিল, গোপনে বেলাল ঈমান আনিল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। এক মনিবের নিকট বেলাল,
এক মনিবের নিকট বিলাল গোলাম হয়ে থাকি, চোখের আড়ালে বিলাল, চোখের আড়ালে বিলাল কোরআন পড়া শেখে। উটের জুড়ি গলায় ঝুলিয়ে, উটের জুড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপনে বেলাল ঈমান আনিল পড়ে লা ইলাহা, গোপনে বেলাল ঈমান আনিল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলাল আহাদ আহাদ করে, বেলাল আহাদ আহাদ করে, কুফার চাবুক সে মারে। চাবুকের আঘাতে, চাবুকের আঘাতে সারা অঙ্গে বয়, চাবুকের আঘাতে সারা অঙ্গে বয় রক্তের ঝরনা ঝারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি দুইটি টপিকস আপনাদের সামনে আনয়ন করব। একটা হলো আমি সাহাবীরা কেমন ঈমান এনেছে, আর রাসূলুল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম। নবীজি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় চলে গিয়েছিলেন, পথে মক্কা হয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, মক্কা বিজয় মনে নেই? অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। সেই সময় দুটি ইহুদি আর নাসারা আমার রাসূলুল্লাহকে দেখে, মুসলমানদেরকে দেখে সবাই পালিয়ে চলে যেতে লাগলো। ইহুদি নাসারা যারা বেধর্মী, মুসলমান ভাইরা, ইহুদি নাসারা যারা ঈমান গ্রহণ করেনি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তারা পালিয়ে পালিয়ে চলে যেতে লাগলো। কেন তারা পালিয়ে যেতে লাগলো? মুসলমানদের দলে লোক বেড়ে গিয়েছে, আর মুসলমানদের দলে হযরতে খাত্তাবের পুত্র ওমর সে ঈমান এনেছে। কারণ আমার নবীজি খাত্তাবের পুত্র ওমরের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ গিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের যদি ইজ্জত সম্মান বাড়াতে চান, আল্লাহুম্মা ইহদিনি, আপনি হেদায়েত দিন। আবু বকর হযরতে হিশামের পুত্র আবু জেহেল, হিশাম ইবনে আবু জেহেল, আবু জেহেল ইবনে হিশাম, খাত্তাব ইবনে ওমর, খাত্তাবের পুত্র ওমর, হিশামের পুত্র আবু জেহেল, দুজনার থেকে জোড় ভাঙিয়ে দিয়ে একজনকে ঈমানের মধ্যে আপনি আনয়ন করে দিন, ইসলামের মধ্যে দাখিল করে দিন। আল্লাহ পাক দুজনার জোড় ভেঙে দিয়ে আল্লাহ আবু বকরের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে, ওমরের পক্ষে দোয়া কবুল করে নিয়ে আল্লাহ খাত্তাবের পুত্র ওমরকে ইসলামের নূর দিয়ে ভরিয়ে দিয়ে ইসলামের মধ্যে দাখিল করে দিলেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে কে সুবহানাল্লাহ? মক্কার ইহুদি এবং নাসারারা বলে ওমরের শক্তি আমরা জানি, ওমরের কেমন শক্তি আছে, ওমরের কেমন চোখ রাঙানি আছে। কেন 6500 বস্তির লিটার হিশামের পুত্র আবু জেহেল এবং খাত্তাবের পুত্র ওমর, হিশামের পুত্র আবু জেহেল তো বদরের যুদ্ধ আমার নবীকে মার্ডার করতে গিয়ে নিজেই মার্ডার হয়ে গেলেন।
তাই হিশামের পুত্র আবু জেহেল নাই, বাঁচানোর ক্ষমতা নাই, আরবে নেতৃত্ব দেওয়ার লোক নাই, লিডার নাই, দলপতি নাই। তাই ইহুদি নাসারা মুসলমানদের ভয়ে, খত্তাবের পুত্র ওমরের ভয়ে পালিয়ে চলে যেতে লাগলো মুহাম্মাদের ভয়ে। সেই সময়টা আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী টুক 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 করে মক্কা কাবা মুখে অভিমুখে রওনা দেয়। আর এমত অবস্থায় পেছন দিক দিয়ে দেখে একজন বুড়ি মহিলা, একজন মাতার পুটলা পুটলি বেঁধে, তার মাল সাবান বেঁধে তিনি মক্কা থেকে বহির প্রদেশে যাওয়ার জন্য হেঁটে 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 মক্কা ছেড়ে চলে যেতে লাগলো। আসসালামু আলাইকুম। আরিয়ান মন্ডল, এনায়েতপুরে বাড়ি। বাচ্চাটার দোকানে কোথাও ঘোরাফেরা করতে গিয়ে হারিয়ে গিয়েছে। যদি কারো সামনে পড়ে স্টেজের কাছে পাঠিয়ে দেবেন, ওর গার্জিয়ান আছে, এখানে যোগাযোগ করে নেবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী তিনি সর্বকালের সর্বযুগের, তিনি শুধু মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য আসেনি, এটা প্রমাণ করার জন্য আমি ঐতিহাসিক থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মক্কা বিজয়ের সময় একজন ইহুদি মহিলা তার পুটলা পুটলি নিয়ে তিনি চলে যাচ্ছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর নবী তামাম পৃথিবীর মানুষের জন্য, এটা প্রমাণ করার জন্য ইহুদি মহিলারা চলে যাচ্ছেন অন্য জায়গাতে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়িয়ে যাও, দেখি ওই একটা মহিলা, একটা ইহুদি বুড়িমা কোথায় যায়। একটা বিশাল বড় পুটলি নিয়ে, মাথায় করে মান সাবান নিয়ে হেঁটে হেঁটে চলে। আমি তার পেছন ফিরে চলে যাই। ওই মানুষটার কষ্ট হচ্ছে, ওই মাটার কষ্ট হচ্ছে, ওই বুড়িমা মহিলার কষ্ট হচ্ছে। বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি রাসূলুল্লাহ পেছন ফিরে চলে যেতে লাগলো। কিছু দূরে গিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা, ও বুড়িমা, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বুড়িমা আমার পিছন দিক থেকে ফিরে দেখলো একটা যুবক ছেলে আমাকে দাঁড়িয়ে যেতে বললেন। আমি বুড়িমা দাঁড়িয়ে গেলাম। বুড়িয়া বড় কষ্ট হয়। মাথায় একটা পুটুলি নিয়ে, তাতে মাল সাবান নিয়ে, পুটলি পুটলা নিয়ে, কাপড় সাবান নিয়ে অন্যত্তরে চলে যাচ্ছে মুহাম্মাদের ভয়েতে, ইসলামদের ভয়েতে, মুসলমানদের ভয়েতে। আর সেই মুহাম্মদ কিনা এমন করে ভাইজান, বুড়িমা মুহাম্মাদের পরিচয় তখনও জানে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়িমাকে বলল, বুড়িমা কোথায় যাবে, কোথায় যাবে? বলল, বাবা তুমি কে? তোমাকে তো চিনি না। বাবা তুমি কে? তোমাকে তো কখনো দেখিনি। তুমি আমাকে মা বলেছো, তুমি আমাকে মা বলেছো, তুমি আমাকে মা বলে সম্বোধন করেছো। বাবা তুমি কে? মরুভূমিতে আমাকে সহযোগিতা করার জন্য আমি কাউকে পেলাম না, আমাকে একটু সাহায্য করার জন্য এই মরুভূমিতে কাউকে পেলাম না। সূর্যের প্রখর রৌদ্রে মাথার ঘাম পড়তে লাগলো, আর এই উত্তপ্ত মরুভূমির বালুকমার উপরে আমার এই বুড়িমা নরম পায়ে হাঁটি, পায়ে ঠোসকা পড়ে যায়। আমার তো বাবা বেটা বেটি নেই, আমার পাড়ার লোকেরা আমাকে ছেড়ে তারা অন্যত্তরে চলে যেতে লাগলো। মুহাম্মাদের ভয়ে, ইসলাম ধর্মের ভয়ে, মুসলমানদের ভয়ে, খত্তাবের পুত্র ওমরের ভয়ে। ও বাবা আমি কে? আমি কে? আমি একজন ইহুদি বুড়িমা। আমি আমার এই পুটলা পুটলি নিয়ে নির্দিষ্ট জায়গায় আমি চলে যেতে চাই, যেখানে কোনো মুসলমান পাওয়া যাবে না, যেখানে কোনো মুহাম্মাদের অনুসারী পাওয়া যাবে না, যেখানে কোনো ইসলাম ধর্মাবলম্বীর মানুষ পাওয়া যাবে না। ওই জায়গাটায় গিয়ে আমি শান্তির সঙ্গে বাবা বসবাস করতে চাই। আমি শান্তির সঙ্গে ওই জায়গায় বসবাস করতে চাই। মুহাম্মাদের ভয়তে, মুসলমানদের ভয়তে খত্তাবের পুত্র ওমর না জানি আমাকে কতল করে দেবে, আমাকে মেরে ফেলে দেবে। আমি একজন ইহুদি ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মতলম্বীর একজন বুড়িমা। তাই ভয়েতে বাবা, মক্কা বিজয় হচ্ছে শুনেছি, লক্ষ লক্ষ মুসলমানরা মদিনা থেকে মক্কাতে এসছে, কাবাতে এসছে, তাই ভয়েতে বাবা পালিয়ে যাচ্ছে। আহা, আমার নবীজির মনেতে এত দয়া, আমার নবীজির মনেতে এত মায়া, আমার নবীজির মনেতে এত করুণা। তাই তো আল্লাহ বললেন 17 পারার 107 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে রহমত স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি দিনের প্রচারে তায়েফে গেলেন। জানেন আপনারা তায়েফে গিয়েছিলেন? তায়েফে কত রক্তাক্ত হলেন, কত কষ্ট পেলেন। আমার নবীকে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় বেহুশ হয়ে পড়লেন। মাথায় পাথরের আঘাত মারা হলো, মাথা মোবারক থেকে রক্ত পড়তে 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 জিসনে মোবারক দিয়ে পাদুকাগুলো ভরে গেল। আহা, রাসূলুল্লাহ তিন জায়গায় সবচাইতে বেশি তায়েফের ময়দানে কষ্ট পেয়েছিলেন। আজকের মুসলমান আমরা কোন ইসলাম নিয়ে চিনিমিনি খেলছি? সাহাবীরা কেমন ইসলামকে ভালোবেসেছিলেন, কেমন আমার নবীকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, বিশ্ব নবী, প্রিয় নবী, কেমন তার দয়া, কেমন তার মায়া। সেই তায়েফের ময়দানে নবীজি প্রত্যেকদিন ফজরের জামাতে নামাজ পড়তে যেতেন। বাবা, ফজরের জামাতে নামাজ পড়তে যেতেন। আর আমরা এলাকার মানুষ, আমরা কখনো ফজরের জামাত কাজা করি না। কাজা করি? আমরা কাজা করি না। মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ি। কেন? বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে 70 গুণ সওয়াব বেশি হবে। আপনাদের এখানে সব পড়ে, সব বাড়ির থেকে উঠে পৌষ মাস, মাঘ মাস একেবারে কাঁথা লেপ সব আরামের ঘুম, বিছানার ঘুম বিবিদের একদম ছেড়ে সোজা শটান সব মসজিদে চলে যায়। আমাদের এলাকার মানুষ পৌষ মাস আর মাঘ মাসে বলে সলিমউদ্দিন চাচার খেয়ে দিয়ে কাজ নেই, আবার এই শীতের কাঁথা নিয়ে একটু শুয়েছি, কম্বল গরম সবে মাত্র হয়েছে, আর সারাদিন মোবাইল দেখে দেখে, রাতে মোবাইল দেখে দেখে 2-3টের সময় একটু ঘুমিয়েছি ফেসবুক চালিয়ে। আর উনি আবার মসজিদে আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, ওর খেয়ে দিয়ে কাজ নেই। এই সলিমউদ্দিন চাচা যদি একদিন আমার বাড়িতে আসতো, গোস্ত দিয়ে মাছ দিয়ে ভালো করে ওকে দুবেলা দুমুঠো খাইয়ে দিতাম। কিন্তু নামাজ পড়তে যেটা বড় কষ্ট করে শীতের এই মানে শীতের সময় ওযু করতে হবে, পানি ঠান্ডা, কি করে ওযু করব? রাসূল বলছেন শীতের দিনে ওযু করার জন্য ঠান্ডা পানিতে দিয়ে আপনি যে হাত এবং মুখ দুগুলো ধৌত করবেন, ওযু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন কিয়ামতের ময়দানে মাশরে আপনার মুখমণ্ডলটা আল্লাহ এমন করে সুন্দর নুরানি চেহারা বানিয়ে দেবেন, যা দেখে বিশ্ব নবী চিনতে পারবেন আমার রাসূলুল্লাহ। সেদিনকে এই নুরানি চেহারাদেরকে নিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর যদি সলিমউদ্দিন চাচা হাইয়া আলা সালাহ বলছে, সলিমউদ্দিন চাচার খেয়ে দিয়ে কাজ নাই, সলিমউদ্দিন চাচা তুই মুয়াজ্জিন নামাজ পড়, আর তোর সামনে আব্দুল করিম আছে, ইমাম সাহেব, সে পড়ুক, আমরা যাব না। কেন? তোমাদের মাইনে দিয়ে রেখেছি, আবার মুখ্যমন্ত্রী দিচ্ছে অনারিয়াম, তাহলে আমরা কেন মসজিদে নামাজ পড়তে যাবো? বাড়িতে একটু কোন রকম লবা ঠাকুরে একটু মাথা ঠুকে দেয়। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, এক বুড়ি মা ইহুদি তার নজরে পড়ে গেল। ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের যিনি স্টাবলার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ঘুটঘুটে ওই অন্ধকারের সময় তিনি মসজিদে নামাজ পড়তে যান। ইহুদি মহিলাটা জানতে পেরে তিনি আল্লাহর নবীকে কষ্ট দেবেন, আল্লাহর নবীকে মার্ডার করে দেবেন, এটাই তার মনের কামনা ছিল, এটাই তার মনের বাসনা ছিল। আর এই মনের কামনা বাসনা, মনের খাতটা পূরণ করার জন্য নবীজি যে পথ দিয়ে হেঁটে 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 বাবা মসজিদে নামাজ পড়তে যেতেন, নবীজির ওই হাঁটার পথে বাবা বিষাক্ত কাঁটা তায়েফের ময়দানে এমন করে পুঁতে রেখে দিতেন আমার নবীজি যেন না জানতে পারে অজান্তে। নবীজি যখন এমন করে মসজিদে নামাজ পড়তে যাবে বাবা, ওই পায়ে কাঁটা ফুটবে, আর কাঁটা ফুটতে যন্ত্রণা করবে, পচন ধরবে, আর পা থেকে পচন ধরতে ধরতে গোটা দেহ মোবারকটা পচন ধরবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মার্ডার হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আর আমরা মজা করে আমাদের ধর্মগুলো পালন করতে পারবো। কারণ মুহাম্মাদের ধর্মে অনুসারী বেড়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দারোগা করে পাঠাননি। আল্লাহ কোরআনে বলেছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে দারোগা করে পাঠানো হয়নি। লা ইকরাহা ফিদ্দিন, যাদের ধর্ম তাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাদের ধর্ম তাদের কাছে পরধর্ম সহিষ্ণু। যদি কোনো ধর্ম থাকে সেটাই হলো ইসলাম। কিন্তু তারা অপব্যাখ্যা মনে করে, আমার নবীজিকে ভয় মনে করে আমার নবীজির পথে তারা বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিতেন ওই ইহুদি মহিলা। এখনো পর্যন্ত তায়েফের
ময়দানে আপনাদের নেক দুয়ার বাবার কথে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়ে গিয়েছে ওই তায়েফের ময়দানে। বুড়িমা যে জায়গাটা নবীজির কাটা বিছিয়ে দিত বাবা, যে পথে কাটা বিছিয়ে দিত, বুড়িমার ঘরটা আজও পর্যন্ত পাথরের ওপর পাথর দিয়ে কোন রকম সিমটম নমুনা সেখানে আছে। সেই কাটাযুক্ত গাছ আজও আছে নিদর্শন স্বরূপ। ওই কাটাযুক্ত গাছকে আমার পর্যন্ত থাকবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম ভাই থেকে আসেনি, ইসলাম গুলি বারুদের জন্য আসেনি। ইহুদি বুড়িমা প্রত্যেকদিন রাসূলুল্লাহ নামাজের যাতায়াতের পথে বিষাক্ত কাটা বিছিয়ে দিতেন। ঘটনাক্রমে আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ, দয়ার নবী, তিনি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। দেখছেন না 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 না, এই পথে এই রাস্তায় প্রত্যেকদিন বিষাক্ত কাটা বিছিয়ে থাকতো, প্রত্যেকদিন কাটা বিছিয়ে থাকতো। আমি রাসূলুল্লাহ দেখতে পেতাম, কিন্তু আজকের দেখতে পাচ্ছি আজকের এই আমার যাতায়াতের পথে রাস্তায় বিষাক্ত কাটা না। আজকের মসজিদে যাচ্ছি সেই একই পথে, কিন্তু আজকের অন্য দিনের মতো বিষাক্ত কাটা ছড়িয়ে ছিটিয়ে নাই। কারণটা কি? বিশ্বনবী কেমন তার দয়া, কেমন তিনি রাহমাতুল লিল আলামিন, কেমন তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক। আমার প্রিয় ভাইরা মোহতারাম সামিনীন সব, এমত অবস্থায় নবীজি আমার তিনি মনে মনে করছেন আমি ফজরের নামাজটা আদায় করি, ফজরের নামাজটা আদায় করে একটু যখন ফসা হয়ে যাবে তায়েফের বাজারে চলে যাব। তায়েফের বাজারে গিয়েতে একটু ফল একটু মিষ্টি নিয়ে, ওই বুড়িমায় তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমায় তো বিমারিতে পড়েছে, অসুস্থ হওয়ার জন্য ওই বুড়িমা আজকের আমার এই যাতায়াতের পথে কাঁথা বিছিয়ে রাখতে পারেনি। একজন মুসলমান যদি অসুস্থ হয়, একজন মুসলমান অপর মুসলমানের জন্য বাবা 6টি ওয়াজিব। কয়টা বললাম? 6টি ওয়াজিব। কোন মুসলমান যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে হবে। 1 নাম্বার 2 নাম্বার, কোন মুসলমান যদি দাওয়াত করে, যদি হারাম জিনিস খাওয়ায় আপনি দাওয়াত গ্রহণ করবেন না, যদি হালাল জিনিস খাওয়ায় দাওয়াত গ্রহণ করবেন, তার বাড়িতে যাবেন। এটা হলো একজন মুসলমান অপর মুসলমানের জন্য যে সিদ্ধাতুন ওয়াজিব, তার মধ্যে 2য় নাম্বার। আর একটা হলো একজন মুসলমান যখন বিপদে পড়বে, ওই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য যত পরামর্শ চাইবে এই সব পরামর্শ দিতে হবে। এটা হলো একজন মুসলমানের জন্য অপর মুসলমানের জন্য বাবা ওয়াজিব। 4 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমান যদি অসুস্থ হয়ে পড়ে, ওই মুসলমানকে দেখতে যাওয়া, বাবা তাকে সেবা যত্ন করা, এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। 5 নাম্বার, একজন মুসলমান যখন মারা যায়, একজন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার পরেতে তার জানাজা নামাজে শরীক হওয়া আর একজন মুসলমানের জন্য বাবা, এটা হলো হক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কি এই হকগুলো পালন করেছি, পালন করতে পারি? আমার রাসূলুল্লাহর নীতি আদর্শ, রাসূলুল্লাহর আখলাক, আমার নবীজির চরিত্র, আমার নবীজির লাইফস্টাইল, আমার নবীজির গুণাবলী। একজন ইহুদি মহিলা অসুস্থ হয়ে পড়েছি, এই না ভেবে রাসূলুল্লাহ বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটু ফলমূল কিনে, একটু মিষ্টান্ন কিনে আমার নবীজি খুঁজে খুঁজে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে গেলেন। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা আমি ইতি করব। বিশ্বনবী, প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এজন্যই বলা হয় তামাম পৃথিবীর যত রিলিজিয়াস ধর্মের মানুষ আছেন, আমার নবীজি প্রত্যেকের কাছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রত্যেকের কাছে মাতার স্ত্রীতাজ হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সংক্ষেপ কথা, নবীজি এই বাড়িতে চলে গেলেন, ইহুদিকে দেখতে গেলেন। ইহুদি মহিলা বলছে, বাবা তুমি কে? ময়দানে বাবা যুবক ছেলে তুমি এসেছো একটু ফল মূল নিয়ে আমাকে সেবা করতে, যত্ন করতে। বলে আমার নাম জানার প্রয়োজন নেই। বলে মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমে আবি, তোমার আব্বার নাম কি? তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? বলে আমার বাড়ি, আমার বাবা, আমার নামটা কি জানার দরকার নেই, আপনাকে একটু সেবা করতে এসেছি, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে বললেন,
বুড়িমা গো, শোনার দরকার নেই, আপনাকে একটু সেবা করে আমি ধন্য হয়ে পড়ি, আপনাকে একটু সেবা যত্ন করে, আপনাকে একটু সুস্থ করে আমি একটু মগ্ন হব, আমি আরাম পাবো, তৃপ্তি পাবো। বুড়িমা বললো না না, নাম যদি তুমি না বলো তোমার সেবা যত্ন আমি নেব না, নেব না, নেব না। সেই সময় তা আল্লাহর নবী বললেন, একান্ত যদি আপনি না শোনেন আমার নামটাকে একটু আপনাকে বলে দেই। নবী বিশ্ব নবী বললেন, ইসমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইহুদি বলতো, বাবা যার জন্য আমি কাটা বিছিয়ে রাখতাম আর সেই মানুষটা আমার বাড়িতে আসলো, ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না, ইনি কোনো সাধারণ প্রফেট হতে পারে না। আমি একজন ইহুদি, ইনি জানা সত্ত্বেও আমি পথের কাটা বিছিয়ে দিতাম, বিষাক্ত কাটা, তথাপিও আমার বাড়িতে দেখতে এসেছেন আমি অসুস্থ। অবশ্যই অবশ্যই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আনতা রাসূলুল্লাহ আনতা হাবিবাল্লাহ লা শাক্কা ফি। ইনি হলেন আল্লাহর হাবিব, ইনি হলেন আল্লাহর রাসূল। আমি বুড়িমা সাক্ষ্য দিলাম, আমার ইহুদি ধর্ম আজ থেকে ছেড়ে দিয়ে কনভার্টেড হয়ে আমি ইসলাম ধর্মকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, গ্রহণ করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ভাইজান এসে গিয়েছেন, জনাব মুহতারাম হযরত মাওলানা হাফেজ কারি কৌসার সাহেব ফাতিহি, তিনি বক্তব্য রাখবেন। একদম 11:30টায় আমি শেষ করলাম। আপনাদের নেক দোয়া থাকলে ইনশাল্লাহ আবারও বিভিন্ন রকম ভাবে আলোচনা করা যাবে। এখানে আমার সর্বযুগের সর্বকালের